টেনশনের কিছু নাই। তো ইনশাআল্লাহ আসো আমরা এখন অসীম দ্বারা পড়ি আর কি। তো অসীম দ্বারা দেখো, অসীম শব্দের অর্থ কি? অসীম শব্দের অর্থ হলো সীমাহীন, যার সীমা নাই, এটা হলো কথা। আর ধারা মানে কি? সিরিজ। ধারাটা হলো এরকম যে ধরো যে 1 + 2 + 3 + 4 + 5 এরকমভাবে যদি একটা জিনিস যাইতে থাকে অসীম পর্যন্ত, তখন তারে ধারা বলা হয়। ধারার ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করা হয়, একটা সমান্তর দ্বারা, দেখো একটা সমান্তর দ্বারা আর একটা হলো গুণোত্তর দ্বারা। এখন সমান্তর দ্বারার ক্ষেত্রে হলো পার্থক্য সমান হয়, পার্থক্য নিয়ে কথা বলে। আর গুণোত্তরে হলো অনুপাত নিয়ে কথা বলে, অনুপাত নিয়ে কথা বলে। এটা কীরকম আমি এইখানে আসো দেখি। ধরো আমি বললাম যে পার্থক্য, পার্থক্য মানে হইলো পরপদ মাইনাস হলো পূর্বপদ। এই পরপদ এবং পূর্বপদের পার্থক্য যদি সব সময় সমান হয়, প্রত্যেকটার জন্য সমান হয়, তার ক্ষেত্রে আমরা এটারে বলবো সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা। এখন এই পার্থক্য ইংলিশ হলো ডিফারেন্স, এজন্য এর ডি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে ডি ইকুয়াল আমরা লিখতে পারি পরপদ মাইনাস পূর্বপদ। এটা হলো সমান্তর দ্বারার বৈশিষ্ট্য, ঠিক আছে। প্রথম যে পদ থাকবে তাকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সমান্তর দ্বারা প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো সমান্তর দ্বারার আইডিয়া, এটা জেনারেল ম্যাথে আছে আর কি। এতটুকু বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, গুণোত্তর দ্বারার আইডিয়া এসো। হ্যাঁ, গুণোত্তর দ্বারার আইডিয়া এসো। গুণোত্তর দ্বারার বৈশিষ্ট্য থাকবে হইলো অনুপাত সমান অনুপাত। এখন অনুপাত জিনিসটা আবার কি? অনুপাত হইলো পরপদ, পরপদ ভাগ হলো পূর্বপদ। তাহলে পরপদ ভাগ হলো পূর্বপদ, এরে বলা হয় অনুপাত। অনুপাতের ইংলিশ হলো রেশিও। এই রেশিওর আর দ্বারা তারে প্রকাশ করা হয়। তার মানে আমরা লিখব পরপদ ভাগ হলো পূর্বপদ, এটারে বলা হয় পূর্বপদ। এটা হলো রেশিও বা অনুপাত। যদি অনুপাতগুলা ইকুয়াল হয় তখন আমরা তারে বলবো গুণোত্তর দ্বারা। আর যদি ডিফারেন্স ইকুয়াল হয় তখন তারে বলবো আমরা সমান্তর দ্বারা। এখন আমি টেস্ট নিব তোমাদের। ধরো আমি দুই পাশে দুইটা ধারা লিখবো, তাহলে কোনটা কি দ্বারা আমরা তোমরা বলবা, দেখি এটা কে বলতে পারো। আর এখানে লিখলাম 2 4 6 8 10, এই দুইটার মধ্যে বলো কে কোন দ্বারা? সামনেরটা সমান্তর আর পরেরটা হচ্ছে হলো না না 2 গুণন 2 2 ভাগ 2 4 6 ভাগ 2 না না বলো কে বলো। সামনেরটা হচ্ছে হলো গুণোত্তর হতে পারে, 2 দ্বারা গুণ করা হয়েছে। আর আচ্ছা, সামনেরটা গুণোত্তর। আচ্ছা, গুণোত্তর কিনা সেটা জাস্টিফাই তুমি দুই ভাবেই করবা। তুমি 4 ভাগ 2 দাও, তাহলে 2 হইছে। এবার ডিফারেন্স দেখো, তুমি আরেকবার করো, 8 ভাগ 4 দাও, তাহলে 2 হইলো। আচ্ছা ঠিক আছে, ভালো। এখন আমি যদি বলি যে এটা ডিফারেন্স সম্ভব কিনা, ডিফারেন্স যদি বলতে বলো তাহলে 4 - 2 = 2, বাট 8 - 4 = 4 হয়ে যায়। তাহলে কি পার্থক্য সমান হইলো? না, তাহলে এটা ডিফারেন্স হবে না, তার মানে এটা সমান্তর দ্বারার হবে না, এটা অবশ্যই মাস্ট গুণোত্তর দ্বারা হবে। এখানে আসো তুমি, এখানে তুমি গুণোত্তর করার চেষ্টা করো যে 4 ভাগ 2 দিই, আচ্ছা ভাগফল 2, তাহলে আর এর মান দেখো 6 ভাগ 4 দিলে, আচ্ছা বলো 6 ভাগ 4 দিলে কি ভাগফল 2 বেরাইবো? এটা কত বেরাইবো? 1 পয়েন্ট সামথিং এরকম আসবে। তাহলে তো মিললো না, তাই এটা গুণোত্তর দ্বারা জীবন হবো না, তাহলে মাস্ট বি সমান্তর দ্বারা হইতে হবে। তাহলে 4 - 2 তার মানে 2 হলো। আবার দেখো 6 - 2 মানে 2 হলো। তাহলে এই হলো আমাদের গুণোত্তর দ্বারা আর সমান্তর দ্বারার মধ্যে পার্থক্য। এখন এই পর্যন্ত সবাই বুঝছো নাকি বলো? আচ্ছা, দুইটা ধারারই প্রথম পদ, দুইটা ধারারই প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? এ দ্বারা। তাহলে এইখানেও এর মান কত? 2। আবার এইখানেও এর মান কত? এখানে এর মান হচ্ছে হলো 2, এখানেও এর মান 2। হ্যাঁ হ্যাঁ 2। দুইজনেরই প্রথম পদ 2 থেকে শুরু হয়েছে, বাট দুইজনেরই দেখো, যদি আমি বলি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে 11তম পদ কত, আবার এটার ক্ষেত্রে 11তম পদ কত, তাহলে দুইটার 11তম পদ কি সেম হবো? না না। যেমন এখানে দেখো, তুমি দেখো এখানে 3তম পদ হলো 8 বেড়েছে, আর এখানে 3তম পদ হলো 6 বেড়েছে, তাহলে দুইটা কি সেম হয়েছে? না। তাহলে পার্থক্য আছে। তার মানে প্রথম পদ দুইটার জন্য সেম থাকলেও
আমাদের পার্থক্যর কারণে বা অনুপাতের কারণে সেখানে ধারার তমপদগুলো চেঞ্জ হতে পারে। এই হলো আমাদের গুণোত্তর আর সমান্তর ধারার মধ্যে পার্থক্য। আমি গুণোত্তর আর সমান্তরের মধ্যে মনে হয় পার্থক্য বুঝাইতে পারছি, সবাই বুঝছো? ধরতে পারবা তখন কোনটা গুণোত্তর কোনটা সমান্তর? হ্যাঁ, কথা বলো না কেন, রেসপন্স করবা। আচ্ছা, এখন এখন আমার কথা হলো যে আমাদের সাধারণ গণিতে হইলো এই সমান্তর ধারা নিয়ে এ টু জেড, মানে সমান্তর ধারার পার্ট হলো সাধারণ গণিতে কথা বলা হয়েছে, কিন্তু উচ্চতর গণিত হলো গুণোত্তর ধারা নিয়ে কথা বলছে। এই জন্য আমরা এখন উচ্চতর গণিতে গুণোত্তর ধারা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এখন গুণোত্তর ধারার মধ্যেও একটা সসীম আছে আর একটা অসীম আছে। দুইটা ধারার মধ্যে সসীম আর অসীম আছে। আমরা সসীম বলতে যেটা গণনা করে শেষ করা যায়, যেমন আমি মনে করো যদি লিখলাম 2 4 8 16 পর্যন্ত থেমে দিলাম, আর এখানে লিখলাম 2 4 8 16, তারপরে ডট ডট দিলাম। বলো এখান থেকে অসীম কোনটা সসীম কোনটা? সসীম মানে অসীম নিচেরটা, সসীম উপরেরটা। আচ্ছা, তাহলে সসীম অসীম চিনতে পারছো? কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য শিখিয়ে দেয় তোমাদের। মনে রাখবা, আমি যেটা কই খালি খাস বাংলা, একবারে হুবহু কাট টু কাট সরাসরি কথা, কোনো কথা নাই। আমি যেটা বলবো এটা খালি মনে রাখবা। অনুক্রমের ক্ষেত্রে হলো কমা দেওয়া থাকে, না আগে দাগানোর দরকার নাই। অনুক্রমের ক্ষেত্রে হলো কমা দেওয়া থাকে। কি দেওয়া থাকে? কমা। আর ধারার ক্ষেত্রে হলো যোগ চিহ্ন দেওয়া থাকবো অথবা বিয়োগ চিহ্ন দেওয়া থাকবো। বলো দুটার মধ্যে পার্থক্য কি কইছি? অনুক্রমে কমা থাকবে, ধারার মধ্যে যোগ বিয়োগ। যোগ অথবা বিয়োগ থাকবো, শেষ। কারো যদি বই দাগানোর ইচ্ছা থাকে বই বের করে দাগাইতে পারো, টেনশন নাই। এখন এখানে আসো, এই এক্সাম্পলগুলো দেখো, সবাই তাকাও, আমার এখানে তাকাও। দেখো এখানে একটা ফর্মুলা মেইনটেইন করছে ওরা। এই যে কমা দিয়ে আছে এরা সবাই কি আমারে বলতে পারবা? এগুলা সবাই কি? এই যেখানে যারা আছে অনুক্রম। ওকে, এই অনুক্রমগুলার একটা সাধারণ সূত্র বানাইতে বলে, আবিষ্কার করতে বলে ওরা। সাধারণ সূত্র আবিষ্কার করো, তোমারে বললো সাধারণ সূত্র কি হবে। দেখো এই অনুক্রমের জন্য একটা সাধারণ সূত্র বেরিয়েছে, একবার ডট ডট দিয়ে লাস্টে লিখছে। দেখো অনুক্রমের জন্য সাধারণ সূত্র বেরিয়েছে। কি সূত্র? 1/2n। এখন এই সাধারণ সূত্রটা কি করে? দেখো সাধারণ সূত্রটার কাজ কি? সাধারণ সূত্রের কাজ হইলো n এর মান, দেখো এখানে 1 থেকে শুরু হয়েছে, এই যে 1তম পদ, 2তম পদ, 3তম পদ, 4তম পদ, এভাবে ডট ডট 5তম পদ হয়। দেখো 2n এর মধ্যে, এই সূত্রের মধ্যে তুমি যদি n এর মান 1 বসাও, তাহলে দেখো প্রথম পদ কত বের হয়? n এর মান বসাই দেখবো, হ্যাঁ, n এর মান 2 বসাও, তাহলে বলো দ্বিতীয় পদ কত বের হইব? দ্বিতীয় পদ 1/4। দেখো 1/2 স্কয়ার মিলছে, ওদের সাথে মিলতেছে। দেখো n সমান যদি 3 বসাও, তৃতীয় পদ কত বের হবো? 1/8। তার মানে 1/2 কিউব। দেখো তো ওদের সাথে ধারাটা মিলতেছে না? তাহলে এক শেষ। একের সাধারণ সূত্র কি হয়েছে? একের ধারা যেভাবে মেইনটেইন করে চলতেছে, এই ধারার সাধারণ সূত্র কি বলো তো? 1/2n। বুঝছো? আচ্ছা, এখন খ নাম্বারে আসো। তাহলে বলো খ নাম্বার যেভাবে এগিয়েছে এই ধারারও একটা সাধারণ সূত্র আছে, সেই সূত্র হলো 5 - 2n। 5 মাইনাস কি? 2n। হ্যাঁ, তুমি দেখো 5 - 2n, n এর মান এখানে ইচ্ছা মতো বসাও। n এর মান প্রথমে 1 বসাও, দেখো প্রথমে 3 বেরাইবো, দেখো 3 বেরাইছে। দেখো তোমরা হিসাব নিকাশ করো, n এর মান 2 বসাও, দেখো 1 বেরোইছে না? n এর মান 3 বসাও, দেখো 3তম পদ মাইনাসের 1 হইছে, হইছে না? তাহলে 2 এর সাথে n গুণ দিব। হ্যাঁ 2n গুণিত। তাহলে এবার আমি সবার একটা কোশ্চেন করব, সবাই অ্যানসার করবা, দেখি এটা সবাই পারে নাকি। ধরো 1/2 আছে, 1/5 আছে, 1/10 আছে, সরি 1 ধরো যে 17 আছে। বলো এটা সাধারণ সূত্র কি হবো? কে বলতে পারবা? এখানে একটা সাধারণ সূত্র আছে, কোন সূত্র মাইনাস চলছে এটা কে বের করতে পারবা? বলো। কারণ বের করতে
হাতে কলমে চালাও সবাই, স্মৃতি করো। জি স্যার। 1 স্কয়ার প্লাস 1, কি হবো? 1 ভাগ n ভাগ স্কয়ার 1 মাইনাস প্লাস 1। আচ্ছা 1 ভাগ n স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এটার ফলো করি দেখি, ও যেটা বললো n এর মান 1 বসাই, 1 যদি বসাই তাহলে 1 বাই 1 স্কয়ার প্লাস 1, তার মানে 1/2 হয়। হ্যাঁ প্রথমটা মিলছে। n এর মান তাহলে 2 বসাই, 2 বসাইলে 1 বাই 2 স্কয়ার প্লাস 1, তার মানে 1/5 হয়। হ্যাঁ মিলছে। n এর মান তাহলে 3 বসাই, 3 বসালে কি হয় 1/3 স্কয়ার প্লাস 1 হয়, 1/10 হয়। হ্যাঁ মিলছে, ঠিক আছে। তাহলে রামি স্যারটা ঠিক আছে, এই সূত্র ফলো করছে। তাহলে সবাই বুঝছো কোন অনুক্রমের এমসিকিউতে যদি আসে এই অনুক্রমের জন্য সাধারণ সূত্র বা সাধারণ ফর্মুলা কি হবে তখন বের করতে পারবা না? জি স্যার পারবো। তাহলে এই যে ক খ ছোট গ দেখলা, এবার এই কাজে আসো। বলো এই কাজের ক নাম্বারে এই যে যে প্রথম ধারা আছে এই ধারা সাধারণ সূত্র কত হবো এটা আমারে বলবা সবাই এখন বলো। সাধারণ 1/2 মাইনাস 3 স্যার কই ক প্রশ্ন? বলো। স্যার প্রশ্ন কই? হ্যাঁ প্রশ্ন তো আছে, বলো। ও মানে বই খুলি নাই তো তার জন্য। 4/5 হয়েছে স্যার। কিরে পুষ্পরা পারে না? n স্কয়ার n 2 স্কয়ার 3 n ভাগ n ভাগ n। ঠিক আছে পড়তে থাকো, প্যারা নাই। স্যার আমি হুম কও। এটা কি এটা হবে যে কিন্তু মিলে না নাকি? আচ্ছা মিলে না। চিন্তা করতে থাকো, ঠিক আছে সবাই চিন্তা করতে থাকো। এটা হোমওয়ার্ক হলো, দেখো এটা সবাই যে কে সলিউশন করে দিতে পারে। ক আর খ এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, এটা বাদ, এই দুইটা হোমওয়ার্ক। এই ক আর খ হোমওয়ার্ক, কথা বলবা না এখন আর, ব্যাস হইছে। যেটা বলছি এটা করবা, সেলফ ওয়ার্ক, প্রত্যেকটার ধারা বের করে দেখাবে। আর এটার ক্ষেত্রে ধারা একবারে সহজ, এন এর মান 1 থেকে বসিয়ে দাও, দেখো 1 নম্বরে ধারা বের করে দিই। দেখো এন এর মান 1 বসাও, 1 বসালে দেখো কত হয় প্রথম পদ। n ইকুয়াল 1 হলে প্রথম পদ কত হবো দেখো তো, 1 প্লাস মাইনাসের 1 1, তবে 1 মাইনাসের 1 তার মানে 0 হয়। আচ্ছা ঠিক আছে, n ইকুয়াল যদি 2 হয় তাহলে দ্বিতীয় পদ কত হবে 1 প্লাসের মাইনাসের 1 তার হোল স্কয়ার, 1 প্লাসের 1 তার মানে 2। n ইকুয়াল যদি 3 হয় তাহলে তৃতীয় পদ কত হবে 1 প্লাসের মাইনাসের 1 1 মাইনাসের 1 তার মানে 0। তার মানে এটা ধারা কিভাবে যাইতেছে, এটা সবসময় মেনটেন করতেছিল 0 প্লাস 2 আবার 0 প্লাস 2 আবার 0 প্লাস 2, এবার খালি যাইতেই থাকে, তাই না? তাহলে এমনি করে কইরা ফেলো। আচ্ছা এবার আসো আমরা অরিজিনাল ম্যাথে যাই। কোন অনুক্রমের পদগুলো যদি পরপর যোগ চিহ্ন দিয়ে যুক্ত করা হয় তখন তারে আমরা ধারা বলবো আর সিরিজ বলবো। তার মানে দেখো এই যে 1 প্লাস 4 প্লাস 4 প্লাস 9 এগুলা কি হয়েছে এক একটা বলো তো, এবার কি হয়েছে এই কথা বলো। এগুলা হচ্ছে ও ধারা হইছে, এক একটা ধারা হইছে। তো ধারার ক্ষেত্রে প্রত্যেকটা দুইটি পরপর দুইটি পদের অনুপাত কি হয়, মানে সমান সমান হয়। মনে পড়ছে? জি স্যার। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে অসীম হইতে পারে, অনন্তর হইতে পারে, আমি এগুলা পড়াইছি অলরেডি। অসীম দ্বারা হলো ডট ডট দেওয়া থাকবো, আর সসীম মানে হলো মানে ডট দেওয়া থাকবো না। এখন আমরা উদাহরণে কি আসি, এখানে আসো। প্রদত্ত অসীম দ্বারা দুটির আংশিক সমষ্টি নির্ণয় করো, ওটা ওরা কোশ্চেন করছে যে আংশিক সমষ্টি বের করো। এখন আংশিক সমষ্টি বের করার প্রথমে 1 2 3 4 আছে, সমান্তর দ্বারা না এটা গুণোত্তর দ্বারা, কোনটা কও ক স্যার এটা কি দ্বারা? এটা তো 1 ভাগ 2 ভাগ
এটা সমান্তর ধারা না স্যার? তাহলে জেনারেল ম্যাথে সমান্তর ধারার সূত্র আছে, এই যে এটা সূত্র n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হলো এই যে এটা n * n + 1 / 2। এই সূত্রের মধ্যে ফালাই দিলেই আমাদের এটার মান বেরোবো। ন্যাচারাল নাম্বারের যদি ধারা হয় তাহলে n * n + 1/2, এটার মধ্যে সমষ্টি যদি বলে যে সমষ্টি বের করো, তখন সূত্র ফালাই দিলে হইব। যেমন এখান দিয়ে দেখো এখানে 4 আছে না, 1 2 3 4, 4 না? ধরো তোমার জিজ্ঞেস করলাম যে 4তম মানে 4টি পদের সমষ্টি কত। দেখো এমনি যদি নরমালি তুমি যোগ করো তাহলে কত হয়, 1 আর 2 3 হয়, 3 আর 3 6 হয়, 6 আর 4 10 হয়। আর তুমি যদি এই সূত্রের মধ্যে ফালিয়ে দাও 4 * 4 + 1 / 2, তার মানে 4 * 5 / 2, 4 5 20/2 মানে 10 হলো। দেখো সূত্র দিয়েও 10 পেলাম, এমনি যোগ করেও 10 পেলাম, কোনো সমস্যা আছে? না স্যার। কিন্তু আমি যদি বলি 100টির সমষ্টি কত? হ্যাঁ স্যার সূত্রে n/2 তারপর 2a + n - 1 না? হ্যাঁ 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 ও হ্যাঁ। তারপর কিন্তু উপরেরটা হ্যাঁ, এটা সমান্তর ধারার সূত্র আর অরিজিনালি এটা, কিন্তু এই ম্যাথের জন্য সূত্র এটা বাইরেছে আর কি, এই জন্য এটা লিখছি। আর সমান্তর ধারার সূত্র তোমরা জেনারেল ম্যাথে পড়বা, টেনশন না। আমি সমান্তর ধারা নিয়ে কথা বলতেছি না। সমান্তর ধারায় যে এগুলো তোমরা জানো না, এগুলো করছো কি তোমরা, যে n তম পদ নির্ণয়ের সূত্র কি, n তম পদ যে a + n - 1 * d, তারপরে n টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হলো এই যে n/2 2a + n - 1 * d। আমরা ওই চ্যাপ্টারে কথা বলবো, সমস্যা নাই, এই জন্য আমি এটা নিয়ে কথা বলতেছি না। এখন আমরা গুণোত্তর নিয়ে কাজ করব এখন। আচ্ছা, এই যে ক আর খ দুইটাই সমান্তর ধারার অন্তর্ভুক্ত, তাহলে দুইটাই সমান্তর ধারা দিয়ে করতে পারবা, টেনশন নাই। আর এটা দেখো এই দুইটার সমষ্টি কত, 0, এই দুইটার সমষ্টি কত, 0, এই দুইটার সমষ্টি 0। এমনি করে ধারাটি যতই জায়গায় ক যোগফল কত হবো, 0। এমনি দেখে বোঝা যায়। আচ্ছা, এবার গুণোত্তর ধারায় আসো। আর অসীম গুণোত্তর ধারার সমষ্টির একটা ধারা আছে যে a + ar + ar² + ar³, এটা হলো ধারার বৈশিষ্ট্য। গুণোত্তর ধারা এইভাবে চলে, সবাই মনে রাখবা। গুণোত্তর ধারার সাধারণ ফর্মুলা হলো a + ar + ar² + ar³ প্লাস ... এইভাবে শুধু যাইতেই থাকে। এটা গুণোত্তর ধারার প্রথম বৈশিষ্ট্য। তাহলে গুণোত্তর ধারা কি রকম ফলো করে কোশ্চেন দেখি। a + ar + ar² + ar³। হ্যাঁ, তাহলে এই যে এর একয় হলো প্রথম পদ, আর সাধারণ অনুপাতে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে অসীম গুণোত্তর ধারার সূত্রটা কি বলো। ঠিক আছে, এটা জানি মনে থাকে। আচ্ছা, এবার আসো এই গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র। যদি n তম পদ নির্ণয় করতে বলে তাহলে এই সূত্রটারে ফলো করে ওরা, a * r⁻n - 1। বলো n তম পদ নির্ণয়ের সূত্র কি, a * r⁻n - 1। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। আর যদি n তম সমষ্টি মানে n টি পদের সমষ্টি বের করতে বলে তাহলে এখানে সূত্র দ্বারা দুইটা, একটা হলো sn = a * r⁻n - 1 / r-1। যখন r এর মান 1 এর থেকে বড় তখন এই সূত্র ফলো করে। আরেকবার যদি r এর মান ছোট হয়, 1 এর থেকে ছোট হয়, তখন 1 আগে আসে, এই সূত্র ফলো করে। তাহলে আমরা এই পর্যন্ত 3টা সূত্র শিখলাম। n তম পদ নির্ণয়ের সূত্র হলো এটা, আর n টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কয়টা, দুইটা। তাহলে কোন সুম কোনটা বহু, যখন আর ছোট হবে তখন ওই যে a প্রথমে 1 আগে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তোমরা ইয়ের বুঝছো। হ্যাঁ কি স্যার? কই সবাই বুঝছো নাকি? আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, কোন একটা ধারার অসীমাত্মক সমষ্টি থাকবে, অসীমাত্মক সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে। দেখো অসীমাত্মক সমষ্টি নির্ণয়ের সূত্র মানে অসীম পর্যন্ত যাবে, এরকম সমষ্টি নির্ণয়ের সূত্র হলো s ∞ = a / 1 - r, a / 1 - r। এটা হলো অসীমাত্মক সমষ্টি নির্ণয়ের সূত্র। কি বলছি, a / 1 - r।
কোন একটা ধারা যদি অসীম ভাবে যায় তাহলে তার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো a ডিভাইডেড বাই 1 মাইনাস r। বুঝছো? স্যার ওই যে হলো ওই যে আগের পৃষ্ঠায় যে একটা বললেন যে হলো গুণোত্তর ধারার প্রথম সূত্রটা ওই যে ওটা ওরকম ভাবে যাবে। কোথায় কি বললাম? আরে বইয়ে স্যার বইয়ের যে হলো বললেন বইয়ের মতো এই যে এটার মতো হচ্ছে নিচে উপরে উপরে মনে হয়, হ্যাঁ উপরে, হ্যাঁ এই যে এটার মতো করে যাবে। না না, এটার মতো করে না, এরকম না, এরকম না। আমি যেটা বলছি এটা দেখো, অসীমাত্মক সমষ্টি নির্ণয়ের সূত্র হলো a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখানে চারটা সূত্র যে গোল চিহ্ন দিছি, এই চারটা সূত্র মুখস্থ রাখা লাগবে। মানে এটার অঙ্ক সমাধান করতে গেলে এই চারটা মুখস্থ রাখা লাগে, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। বুঝছো? আর এই যে এই কথাটা মুখস্থ রাখা লাগে, এই বক্সটা একবারে ঠোঁটস্থ থাকবো। কোন একটা ধারার অসীমাত্মক সমষ্টি থাকবে যদিও কেবল যদি, হ্যাঁ অসীমাত্মক সমষ্টি থাকবো যদিও কেবল যদি, এটা এইভাবে লেখে নাই, এটা আমি লেখা দিই তোমাদের, এটা সবাই খাতার মধ্যে লিখে নাও বা বইয়ের মধ্যে। ধারাটির যে কোনো একটা ধারা যদি থাকে লিখবা ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে, এইভাবে লিখবা ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 is greater than r smaller than 1 হয়। ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 is greater than r smaller than 1 হয়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এরকম যদি ফলো করে তাহলে সে অসীমাত্মক সমষ্টি থাকবো। আর এর মান যদি -1 এর চেয়ে বড় হয় এবং 1 এর চেয়ে ছোট হয় তাহলে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে। আর এর মান তাহলে কি এরকম হইতে পারে? আর এর মানে যে এরকম হইতে পারে, আর এর মান হইতে পারে হাফ, হইতে পারে 1/3, হইতে পারে 1/4, হইতে পারে 1/5। এই রকম মান যখনই আসবো তখনই ওই ধারার অসীমাত্মক সমষ্টি থাকবো। এটা লেখা শেষ, এই কথাটা লেখা শেষ। ওকে, আচ্ছা এবার আমরা এই কাজটা করি। তাহলে কাজ কতে বলছে তোমার এখানে এর মান আর হলো সাধারণ অনুপাত দেওয়া আছে। তাহলে এখান থেকে ধারাটি বানাইবে। বলো এটার ধারা কেমনে বানাবা? এর মান আর এর মান দেওয়া আছে, তাহলে ধারা কিভাবে বানাবে কে বলতে পারবা? এর মান আর এর মান দেওয়া আছে, হ্যাঁ তাহলে ধারাটি বানাবা, বলো। মানে 4 4 4 4 বলি স্যার বলতাছি স্যার শুনেন স্যার। বের করো, কও। আসতে হবে 4, তারপরে তো হলো 4 মানে a আর r, তাহলে তো হলো 4 মানে তো 1/4/2, তারপরে তো 4 গুণন 1/2। এরকম ফলো করব না স্যার, দেখা যাচ্ছে এই যে আমি লিখছি এটা মিলে যে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব, এরকম না স্যার? হ্যাঁ এটাই বলতেছি স্যার। আচ্ছা তার মানে একটু আমরা তাহলে 4 লিখবো প্রথমে, তারপরে 2 দিয়ে কাটা করে যায় 2 যাইবো, তারপরে তোমার 1/4 1 থাকে, তারপরে 1 হয় 1/2 হয়, এইভাবে ধরো যাইতেই থাকবো। এটারে কয় এই ধারাটি লেখো। তাহলে এর মান আর এর মান দেওয়া থাকলে যে কোনো ধারা বানানো যায়, কোনো সমস্যা আছে? না। তাহলে এক নম্বরে ধারা বানানো শেষ। এবার কইছে এই ধারাটার কি অসীমাত্মক সমষ্টি আছে বলো তো দেখি। এই যে কেবল ধারা পাইলে বা এই যে এখানে যে মানগুলো আছে এই মানগুলা দিয়ে অসীমাত্মক সমষ্টি বের করতে বলছে। এখন বলো এই ধারার জন্য কি অসীমাত্মক সমষ্টি আছে? অসীমাত্মক সমষ্টি হ্যাঁ, হ্যাঁ। তো আর এর মান হচ্ছে 1 এর থেকে
থেকে বড় না ওরে সাব্বাস, ভেরি গুড, সাব্বাস। তাহলে অসীমাত্মক সমষ্টি এস ইনফিনিটি সমান লিখবা এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তার মানে এর মান স্যার 4, 1 মাইনাস আর এর মান হলো হাফ। তাহলে আমরা কাটাকাটি করে পাই না স্যার? 8 পাই। তাহলে এইভাবে 1 2 3 4 এগুলা কইরা ফেলো হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে, এবার 2 নাম্বার আসো, বলো নিচে যে ধারাগুলো আছে এগুলার কি অসীমাত্মক সমষ্টি আছে? যদি থাকে তা নির্ণয় করো। পুষ্প কি গেছে কেন কি? কি স্যার? এগুলা বের করো, প্রথমটা ক নাম্বার করো, বলো অসীমাত্মক সমষ্টি আছে কিনা, কত সমষ্টি বের করে দেখাও। কি মায়মুনা করো না? স্মৃতি করতেছো? হ্যাঁ স্যার চেষ্টা করছি। খাতা কলম আছে? হ্যাঁ স্যার খাতা কলম নাই। তাহলে করো দেখি, বলো অসীমাত্মক সমষ্টি। একটু একটা ম্যাথ করাইলে তো বুঝি যে না হয় তোমরা বুঝতেছো। এত দেরি হয় কেন? এর সহজ একটা জিনিস। এর আমি চাইছে এ করতাছি, দেখে ওটার অ্যান্সার কোন যায়, এটা আবার করতাছি, এত দেরি লাগে না? এ দেখো কি করতেছি, খালি রাগ ওড়াও তোমরা। এটা করতে এত দেরি নাকি? হাফ হবে এটা অ্যান্সার শেষ। এই দেখো অ্যান্সার দেওয়া আছে, দেখো হাফ হয়েছে কার কার কও। হ্যাঁ স্যার হইছে। হ্যাঁ 6 মাস পার হইলে তারপরে কইও। সার খারে থাকবো নি পরীক্ষার হলে খাতার নিয়ে। মানে ট্রাই করতেছিলাম যে সবগুলোর অ্যানসার মিলতেছে নাকি, এটা ভাগ করে করে। আরে এত জটিল করে রে, এই যে ক খ ক এগুলা কইরো সেরপর করবা নিজেরা। এত সময় নেন যাবো না, সময়ের খুবই দাম। এত সময় নিলে পরে কিন্তু একদম পস্তাইবে, অ্যাডমিশন টেস্টে যায় অবস্থা খারাপ হয়ে যাবো। সব মাথা দিয়ে ক্যালকুলেশন করা লাগবে অনেক দ্রুত। এটা ছোটোখাটো ম্যাথ, এমসিকিউর ম্যাথ সব এগুলা দ্রুত করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো আমরা পনুপুনিকের করি, তাহলে পনুপুনিক এটা বুঝিয়ে দেয়। 3 নাম্বার দেখো সবাই, উদাহরণ 3 দেখো, এটা মজার ম্যাথ। দেখো পনুপুনিক মানে কি, এই 0.5 পনুপুনিক আছে, এটা মানে বুঝাইতেছে 5 অনেকবার আসবো, খালি আসবোই আসবোই আসবোই, অসীম পর্যন্ত 5 আসতে পারে, বুঝছো? জি স্যার। তাহলে এটার জন্য আমরা ধরো যে এটার জন্য ধরো আমরা এখন ম্যাথ করব। তাহলে দেখো আমরা 0.555 আছে, এটার দেখো আমরা লিখতে পারি যে ধরো যে এই যে ভাঙানিটা, যে আমি যদি লিখি 0.5, ধরে লিখলাম 0.5 প্লাস 0.05, এই দুটার সমষ্টি করো, দেখবা ওরে পাবা। আবার 0.005 সবগুলারে যোগ করো, যোগ করে দেখবা এটাই পাইছো। তাহলে এই বড় জিনিসটারে ভাঙিয়ে আমরা এইভাবে যদি আলাদা আলাদা যোগ আকার লিখি, কোনো সমস্যা আছে? মানে জিনিসটা কি বুঝছো তোমরা? মনে করো যে আমরা 3 ডে লহুম, 3 ডে ভাঙিয়ে কি লিখি, 1 যোগ ধরো যে 2, তাই না? লেখা যায় না? তাহলে আমরা 0.5 মানে পনুপুনিক আমরা ভাঙিয়ে এইভাবে লিখি 0.5 যোগ, তাহলে 0. দেহ এক ঘর নিছিলে, এই এক ঘর বাদ দিয়া আরেক ঘরে যাবা, এনে 2 ঘর নেওয়া শেষ, এই 2 ঘর বাদ দিয়ে আরেক ঘরে যাবা, এনে কয় ঘর নিছো? তাহলে 3 ঘর বাদ দিয়ে পরে আবার আরেক ঘরে যাও, এইভাবে মূলত এটা নেওয়া হয়। এটা নিলে প্রত্যেকটারে যোগ করো, তুমি এই যে যা লিখছি আমি লেখো, যোগ করে দেখবা কি এই যে এটাই পাইছো দেখো। তাহলে এই বড় জিনিসটারে ভাঙিয়ে এইভাবে লেখা যায়, কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে দেখো এরকম যদি লেখা যায়, হ্যাঁ স্যার কিভাবে বুঝবো যে এই এত সমানে যে হচ্ছে? মানে কিভাবে বুঝবা? এটা পৌনঃপুনিক বুঝো না, 0.5 পৌনঃপুনিক মানে 5 লেখা যায়,
এতগুলা তো আমি এটাতে বুঝাই তাহলে ধরো 0.12 আছে, ধরো 0.12 আছে, তাহলে এটা দেখো ভাঙলে হুন যায়, এটা মানে কি 0.12 12 12 12 12 এইভাবে খেলে আইবই। তো ওরা দেখো ভাঙলে হুন যায় 0.12 যোগ 0.0012 যোগ 0.000012 এইভাবে ব্যাকটেরিয়া যোগ করো, দেখবা এটা পাইছো, সবগুলারে যোগ করো, দেখবে এটা পাইছো। এখন বুঝছো? হ্যাঁ মানে এই যে প্রথম দুইটা নেওয়ার পরে তারপরে তুমি দেখো এনে কয়টা ঘর আছে, তারপরে কি 12 আছে না, আবার পরের 12 যে পাইছো, কয় ঘর বাদ দিয়ে পাইছো? 2 ঘর। এই জন্য দুইটা শূন্য দিবে, তাহলে 4টা নেওয়া শেষ। এবার পরের 12 যে পাইবে, কয় ঘর বাদ দিয়ে পাইবে? 4 ঘর। এই দেখো 4 ঘর বাদ দিয়ে পাইছি। এবার করে করুন নাকি, বুঝছো? তাহলে এই অনুযায়ী দেখো আমরা যদি 0.55 এর জন্য আসতাম, তাহলে 0. কি আসতো, 0.5 আসছিল, 5 যোগ 0.505 যোগ 0.005। দেখো এটা একটা ধারা মেইনটেইন করছে। এই ধারার প্রথম পদ এ সমান কত আছে? 0.5 আছে না? হ্যাঁ স্যার। তাহলে সাধারণ অনুপাত আর এর মান কত আছে? দেখো পরেরটা 0. তাহলে দেখো কি হইলো, তাহলে 0.05 হ্যাঁ ডিভাইডেড বাই 0.5। সো তুমি এবার ভাগ দাও, ভাগ দিলে কত হয়? দেখো তো ভাগ দিলে কত হয়? 0.1 হয়। এই যে 0.1 হয়েছে। তাহলে এই ধারাটির অসীমাত্মক সমষ্টি আছে কিনা বা বের করতে বললে তাহলে কি করবা? এই যে s ইনফিনিটি সমান এই যে 0.5 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.1 দাও, তাহলে 0.5 রইলো 0.9 হইলো। তো কাটাকাটি করলে 5/9 হয়। দেখো এটার আংশিক সমষ্টি হলো 5/9 হয়েছে। এই দেখো এই যে, তাহলে দেখো আমাদের ক সলিউশন হইলো এইভাবে খ ছোট গ পারবা না? দেখো তো এখানে সলিউশন দেওয়া আছে, খ ছোট গ, দেখো তো বুঝো কিনা? এই যে সলিউশন দেওয়া আছে স্ক্রিনে দেখা যাইতেছে। জি স্যার। তাহলে এটা হোমওয়ার্ক হলো, সেলফ ওয়ার্ক হলো, এভাবে করবা ইনশাল্লাহ। এবার আসো সবচাইতে ইন্টারেস্টিং ম্যাথ, যেটা সবচেয়ে বোর্ডে বেশি বার আসে। এই উদাহরণ 4, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আউট করে দিলাম। এটাই লাস্ট অ্যাট্রাকটিভ ম্যাথ একটা, বুঝছো? সবাই আসো এখন সবাই। কোচি ওর নাম কি? পুষ্প কো, সবাই আসো। হ্যাঁ আচ্ছা, আজ মনে আবার আসছে। দেখো এখন যে ম্যাথটা করাবো এটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো। এটা হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় আসবে 100% থাকো। এই ম্যাথটার এটার আমি সলিউশন করবো। এই ম্যাথটা তোমাদের বইয়ে আসো, বইয়ের এই 13 নম্বর ম্যাথটা আমি সলিউশন করব। এই 13 নম্বর দেখো হুবহু এই 13 নম্বরটাই আসে। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এই ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবো। তো আমি এটার এখন সলিউশন করব, সুন্দর করে সলিউশন করে দিব। আমি যেভাবে লিখবো হুবহু এইভাবে লিখবা এবং প্রতিনিয়ত এইভাবেই সলিউশনটা করবা, ঠিক আছে? ধরো প্রথমে তুমি এটার সলিউশন যেভাবে করবা লিখবা, দেওয়া আছে
রামিসা জি স্যার খাতার মধ্যে উঠাইও, দেওয়া আছে ধারাটি 1/x + 1 প্লাস 1/x + 1 তার হোল স্কয়ার। আগে বুঝো পরে উঠাইও, ক্লাস দেখে নিও, আচ্ছা স্যার রেকর্ড আছে। 1 তার হোল কিউব প্লাস ডট 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 ডট। ওকে, এটা প্রথমে লিখুম। এরপরে লিখুম যে প্রথম পদ a = 1/x + 1, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ হোল স্কয়ার ভাগ হলো প্রথম পদ। তাহলে কত হয় একটু হিসাব নিকাশ করি। 1, তাহলে কাটাকাটি করলে দেখা যাইতেছে 1/x + 1 থাকে। কারো কোনো ডাউট আছে এই না, পর্যন্ত? স্যার। এখন যেহেতু ওরা বলছিল x এর উপরে কি শর্ত আরোপ করলে, সেই শর্তের জন্য আমি একটা কথা কেবল লিখে দিলাম। কি কথা? যে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে। সমষ্টি থাকবে যদিও, কেবল যদি একটা কন্ডিশন হয়। সেই কন্ডিশন কি? -1 ইজ গ্রেটার দেন r ইজ গ্রেটার দেন 1 হয়। অর্থাৎ r এর মান কত পাইছো? 1/x + 1 পাইছো না? জি স্যার। এই যে এত হয়। এবার আমাদের যত কাহিনী সব হলো এই যে এতটুকু পার্ট নিয়ে, এই ছোট্ট এই পার্টটা নিয়ে আমাদের সব কাহিনী করতে হবে। এবার এই পার্টটুকু নিয়ে আমরা এখন কাহিনী করব। এখানে দেখো দুইটা অংশ আছে, একটা হলো এই অংশটুকু আছে, আর পরে আবার অতটুকু অংশ আছে। কয়টা অংশ আছে না? দুইটা। তাহলে দেখো এই দুইটা অংশ নিয়ে আমরা কাজ করি। প্রথমে লিখবা এখন -1 ইজ গ্রেটার দেন 1/x + 1, এতটুকু পার্ট নিবে। -1 এর সাথে একবার অরে নিবে 1/x + 1 রে, আর একবার +1 এর সাথে নিবে। তো ওর সাথে করলে আর আর গুণ করো স্যার। দেখো -x -1 ইজ গ্রেটার দেন 1, -x 1 + 1 -x ইজ গ্রেটার দেন 2। এবার আমরা যদি চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই, মানে মাইনাস দ্বারা গুণ দিয়ে দেই, তাহলে x ইজ গ্রেটার দেন -2 হয়। এই পর্যন্ত বুঝছো সবাই? জি স্যার। এবং আরেকটা আছে 1/x + 1 ইজ গ্রেটার দেন 1 আছে। আমরা স্যার আবার আর আর গুণ করি, 1 রইল ইজ গ্রেটার দেন x + 1। তাইলে স্যার 1 - 1 ইজ গ্রেটার দেন x, তার মানে 0 ইজ গ্রেটার দেন x। একটু সুন্দর করে লিখলে x ইজ গ্রেটার দেন 0। কারো কোনো ডাউট আছে? না স্যার। তাইলে মানে আমরা লিখুম যে সুতরাং s ইজ গ্রেটার দেন -2 এবং x ইজ গ্রেটার দেন 0 হলে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে। সমষ্টি থাকবে, ব্যাস। তাহলে সেই অসীমাত্মক সমষ্টি কত আমরা সেটা বের করুম। সুতরাং অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 - r। তাহলে এর মান স্যার বসিয়ে দেই, বলো এর মান কত? 1 divided এর মান by হচ্ছে গো নিচে লসাগু করি x + 1, তাহলে x + 1 - 1, 1x + 1 থাকে গুণন, এটা কাটা যায়, x + 1 উপরে চলে গেল, নিচে x আইসা পড়লো। তো এই ব্র্যাকেটের এটা কাটা যায়, এটার মান থাকে 1/x। তাহলে দ্যাট ইজ অ্যান্সার। বুঝাইতে পারছি স্যার এখন? তাহলে দেখো এই যে আমরা আমাদের যে ধারাটি দেওয়া ছিল, এই ধারার জন্য আমরা অসীমাত্মক সমষ্টি কত পেলাম বলো? 1/x পাইছি। 1/x। এবং এটা কিভাবে সলিউশন করা লাগে দেখো সুন্দর করে, এই যে পজ করে নিজেরা করবা,
আমি যেভাবে লিখছি উঠাইয়া কইরা ফেলো। এটা যদি ইনশাল্লাহ পারো বুঝো তাইলে অবশ্যই এই উদাহরণটাও পারবা। এই দেখো তোমাদের এই উদাহরণটা অনেক বেশি বার আসে। এই দেখো এখানে যে ধারাটা আছে এটার উপরে যদি একটা শর্ত দেই তাহলে এটা পারবা না স্যার। এই যে এখানে ধারা সেম না, দেখো ছোট গতে যাই আমরা। এই দেখো এখানে ধারার মান কত বেড়েছে 1/2x, দেখছো? তাহলে এইভাবে আমার মতো করে কইরা ফেলবা, ঠিক আছে? তাহলে উদাহরণ 4 ও হোমওয়ার্ক রইল, সেলফ ওয়ার্ক। উদাহরণ 4টা কইরা ফেলবা। এবার অনুশীলনীতে আসো। অনুশীলনীতে আমি দাগাইয়া দেই। অনুশীলনী বইয়ে সবাই যাও একটু। এখান থেকে কোনটা করবা? এই যে 5 করবা। স্যার আগে না বেঁচে এটা করছি আমরা মাইমুনা, আমার মনে হয় তোমাদের করাইছি যতটুকু মনে পড়ে। আর না করলে তো ভালো হলো। হ্যাঁ স্যার আমাদের করানো হয়েছিল। হ্যাঁ, আর করানো হইলেও ভালো আর না করলেও ভালো। রেকর্ড আছে, আজকে বুঝলা, উপকার হইলো। এবারে যে 5 করবা 6 করবা এগুলা কইরা ফেলো। 6 না করলে হইলো, 5টা ইম্পর্টে না, এই 5 না, এগুলা তো এমসিকিউ, এগুলা না 5 6 না, সরি সরি সরি। এই যে নিচে এই যে 9 করবা, 10 করবা, সরি 9 10, এগুলা 9 10, এই যে 11, এই যে 12 13 করবা ইম্পর্টেন্ট, এই যে 14 করবা, 15 করবা, আর 16 করবা। 17 দরকার নাই, 17 বাদ, 17 বাদ। ইনশাল্লাহ এই পর্যন্ত কইরা সলিউশন কইরা শেষ করবা। আর যদি কোনো প্রবলেম হয় না বুঝো আমারে বলবা, আমি ইনশাল্লাহ আবার ক্লাস নিয়ে সলিউশন করে দিব। সেদিন শুধু অনুশীলনী সলিউশন করবো। আশা করি পারবা এখন ইনশাল্লাহ, টেনশন নাই, সব কোয়ালিটি করাইলাম আমি। ঠিক আছে, সবাই তাহলে চেষ্টা করবা। ওকে ঠিক আছে। ওকে।